আপনি কি দেখেছেন ইবনে ওয়ালিদ কেমন যেন নীরব হয়ে গেছেন? এক সেলার অপর সঙ্গী সেলারকে বলছিলেন, খোদার কসম, আমি এটা মানতে পারি না যে ইবনে ওয়ালিদ ক্লান্ত হয়ে গেছেন অথবা অবিরাম লড়াই করায় আগ্রহ উদ্দীপনা হারিয়ে ফেলেছেন। আর আমি এটাও মানব না যে ইবনে ওয়ালিদ এই ভয়ে ভীত হয়ে পড়েছেন যে তিনি স্বদেশ ছেড়ে এত দূরে এসে শত্রুর দেশের অভ্যন্তরে ঢুকে পড়েছেন। অপর সেলার বলেন, তবে এটা ঠিক যে আমি অবশ্যই তাকে কোনো এক চিন্তায় বিভোর থাকতে দেখেছি। ঠিকই বলেছেন, তিনি বিশেষ কোনো চিন্তায় বিভোর। জিজ্ঞাসা করলে হয় না? আমরা জিজ্ঞাসা না করলে কে আর করতে আসবে? হযরত আনহু মাঝে মধ্যে চিন্তায় ডুবে যেতেন। তার এই চিন্তা হতো এক রণাঙ্গন শেষ করে অপর রণাঙ্গনের চিন্তা। তিনি অত্যন্ত চিন্তা ভাবনা করে এবং ভালো মন্দ সব দিক ভেবে যুদ্ধ করতেন। শত্রুদের নিকট অজস্র সমরশক্তি ছিল। তিনি এভাবে গভীর চিন্তা ভাবনা ছাড়াই স্বীয় বাহিনীর টানা জয় এবং দুর্দান্ত আত্মবিশ্বাসের ভিত্তিতে লড়াতে পারতেন। কিন্তু সেটা ঝুঁকি ও আশঙ্কা মুক্ত হতো না। আর মুসলমানদের জন্য বিনা প্রয়োজনে কোনো ঝুঁকি নেওয়া শোভনীয় নয়। মুসলিম বাহিনীর সংখ্যা কোনো যুদ্ধেই 15,000-এর বেশি ছিল না। সাধারণত তাদের সংখ্যা 15,000 থেকে 18,000-এর মধ্যে থাকত। এক একজন মুজাহিদের লড়াই 3 থেকে 6 জন কাফেরের সঙ্গে হতো। ফলে তাদের মাথা ঠিক রেখে অত্যন্ত সতর্কতার সঙ্গে যুদ্ধ করতে হতো। এমন বিচক্ষণতা ও সতর্কতার ক্ষেত্রে হযরত আনহু-এর কোনো দ্বিতীয় ছিল না। এসব গুণাগুণের কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ তথা আল্লাহর তলোয়ার বলেছিলেন। হযরত আনহু-এর মধ্যে শতভাগ জজবা প্রেরণা থাকলেও তাকে জোশের চেয়ে হুঁশের সঙ্গে লড়াই করতে হতো বেশি। প্রতিটি রণাঙ্গনে যাওয়ার পূর্বে হযরত আনহু স্বীয় গোয়েন্দাদের দ্বারা শত্রুপক্ষের অবস্থা, তাদের অবস্থান স্থল এবং সৈন্য সংখ্যা ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে গভীর চিন্তায় ডুব দিতেন। এরপর স্বীয় সালাবদের সঙ্গে আলোচনা পরামর্শ করতেন। কিন্তু ফারাজের যুদ্ধের পর তিনি এমন নীরবতায় হারিয়ে যান যা ছিল ভিন্ন ধরনের। তাকে এভাবে নীরব ও চিন্তামগ্ন দেখে তার সালারগণও চিন্তিত হয়ে পড়ছিলেন। নীরবতার এই ঘটনা ছিল ফারাজ থেকে হীরার উদ্দেশ্যে যাত্রার 2 দিন পূর্বের ঘটনা। 3-4 জন সালার হযরত আনহুর তাঁবুতে গিয়ে বসেন। ইবনে ওয়ালিদ, সালার কাকা বিন আমর আনহু বলেন, খোদার কসম, যে চিন্তায় আপনি ডুবন্ত নিশ্চয়ই তার সম্পর্ক কোনো যুদ্ধের সঙ্গে নয়। তাহলে সেটা কি বলুন ইবনে ওয়ালিদ? আরেক সালার বলেন, খোদার কসম, অবশ্যই আপনি এটা পছন্দ করবেন না যে আমরা সবাই আপনাকে দেখে পেরেশান হতে থাকব। না, পছন্দ করব না, হযরত আনহু বলেন। আপনাদের কেউ পেরেশান হন এটা আমার পছন্দনীয় হবে না। আমি কখনো কোনো লড়াইয়ের ব্যাপারে উদ্বিগ্ন হইনি। বিশাল বিশাল 3 বাহিনী মিলে আমাদের বিরুদ্ধে এসেছে, তারপরও আমি পেরেশান হইনি। আমি খলিফাতুল মুসলিমিনের নির্দেশ লঙ্ঘন করে রোমীয়দের প্রতি যুদ্ধের আহ্বান জানিয়ে একটি বিরাট ঝুঁকি নিয়েছিলাম, কিন্তু তাতেও আমি পেরেশান হইনি। আমাকে প্রতিটি রণাঙ্গনে এবং সকল সমস্যায় আল্লাহ তাআলা পথ দেখিয়েছেন। আর তোমাদের আল্লাহ তাআলা হিম্মত দিয়েছেন যে তোমরা অসম শত্রুর বিরুদ্ধে জয়ী হয়েছ। আমার বর্তমানের উদ্বেগের বিষয়টা হলো আমি হজ করতে ইচ্ছুক, কিন্তু ভেবে দেখো আমি কোথায় আছি এবং আমার দায়িত্ব কি। এখন প্রশ্ন হলো, এই গুরুদায়িত্ব ফেলে রেখে আমি হজ করতে যেতে পারবো? পারি না আমার বন্ধুগণ। কিন্তু হজের প্রশ্নে আমার মন আমার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আল্লাহর কসম, এটা আমার আত্মার আওয়াজ যে, ওয়ালিদের পুত্র, তোমার জীবনের কি এই নিশ্চয়তা আছে আগামী হজ পর্যন্ত তুমি জীবিত থাকবে? আমার বিশ্বাস নেই প্রিয় বন্ধুগণ। আমরা যেই 2 শত্রু বাহিনীকে পরাস্ত করেছি, তোমাদের তাদের সামরিক শক্তি সামর্থ্য দেখেছ। আর তোমরা এটাও দেখেছ যে প্রত্যেকটি গোত্র সুযোগ পাওয়া মাত্রই ওই 2 বাহিনীর সঙ্গে মিলে গিয়েছে। সামনে এখন আমাদের রক্তক্ষয়ী যুদ্ধ রয়েছে। পারস্য ও রোমকরা আবার প্রস্তুতি নিয়ে আমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করতে আসবে। আমার মনে হচ্ছে আমার জীবনের দৌড় আর বেশি দিন বাকি নেই। হে আমার প্রিয় সাথীগণ, আমি কিছুই নই, তোমরাও কিছু নও। শুধু আল্লাহ আছেন আমাদের পক্ষে, তিনিই সবকিছু। তাহলে কেন আমি তার দরবারে, তার মহান গৃহে গিয়ে সেজদা দেব না? তোমরা কি আমাকে এই অনুমতি দিবে যে আমি নিজের পক্ষ হতে, তোমাদের সকলের পক্ষ হতে এবং প্রত্যেক মুজাহিদের পক্ষ হতে কাবা শরীফে গিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব? নিশ্চয় নিশ্চয়, এক সালার বলেন। যে জজবা ও অভিপ্রায়ের কথা আপনি বললেন তার বাস্তবায়ন কে রুখতে পারে? কিন্তু আপনি হজে যাবেন কিভাবে ইবনে ওয়ালিদ? মুসান্না বিন হারাসা জিজ্ঞাসা করেন। আপনার অনুপস্থিতিতে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে গেলে, আমি কোনো যুদ্ধে মারা গেলে তোমরা কখনো এটা ভাববে না যে এখন কি হবে। হযরত আনহু বলেন, আমি না থাকলে কি তোমাদের মনোবল ভেঙে যাবে? না না, এমন যেন না হয়। কাবা ঘরের মালিকের কসম, এমনটি হবে না। কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু বলেন,
আমাদের মধ্য হতে একজনও জীবিত থাকলে সে ইসলামের পতাকা ভুলুণ্ঠিত হতে দিবে না। ইবনে ওয়ালিদ, আপনি এমন করতে পারেন যে আজই আপনি দূত পাঠিয়ে দিন, যাতে সে আমিরুল মুমিনিন হতে আপনার হজে যাওয়ার অনুমতি নিয়ে আসে। যে চিন্তা আমাকে ভাবিয়ে তুলেছে সেটা এটাই। হযরত রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বলেন, আমি জানি আমিরুল মুমিনিন অনুমতি দিবেন না। তিনি এখানকার অবস্থা সম্পর্কে অবগত। যদি তিনি অনুমতিও দেন, তবে এই আশঙ্কা সৃষ্টি হবে যে শত্রুরা জেনে যাবে ইবনে ওয়ালিদ চলে গেছে। আমি স্বীয় বাহিনীকেও এটা জানাতে চাই না যে আমি তাদের মাঝে নেই। আমি খুবই অল্প সময় নিয়ে যাব এবং হজ শেষ করে আবার ফিরে আসব। খোদার কসম, ওয়ালিদের পুত্র মুসান্না বিন হারেসা বলেন, আপনি জানেন না যে আপনি যা বলছেন তা সম্ভব নয়। আল্লাহ অসম্ভবকে সম্ভব করে দেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মানুষের কেবল হিম্মত করা দরকার। আমি তোমাদের খুলে বলছি যে আমি কি করব এবং কোন রাস্তা দিয়ে যাব। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু উপস্থিত সালাতদের প্রথমে তার ইচ্ছার কথা জানান, এরপর ওই পথের কথা বলেন যে পথ দিয়ে তিনি মক্কায় গিয়ে হজ করে আবার ফিরে আসবেন। হজের মাত্র 14 দিন বাকি ছিল, অথচ ফারাস থেকে মক্কার দূরত্ব ছিল দ্রুততার সঙ্গে চললেও 2.5 মাস থেকে কিছুর বেশি। হযরত রাদিয়াল্লাহু আনহুর প্রয়োজন ছিল কোনো সংক্ষিপ্ত পথ, কিন্তু কোনো রাস্তা সংক্ষিপ্ত ছিল না। হযরত রাদিয়াল্লাহু আনহু বণিক গোত্রের লোক ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে তিনি বাণিজ্য উপলক্ষে দীর্ঘ এবং কঠিন সফর করেছিলেন। তিনি এমন রাস্তা সম্পর্কে অবহিত ছিলেন যা সাধারণ রাস্তা ছিল না, বরং সেটা রাস্তা হিসেবে অবহিত হওয়ারই যোগ্য ছিল না। হযরত রাদিয়াল্লাহু আনহু তার সালাতদের এমনই এক রাস্তা সম্পর্কে অবগত করান। খোদার কসম, ইবনে ওয়ালিদ, মুসান্না বিন হারেসা বলেন, আপনার মাথা খারাপ না হলেও এখন আপনি এমন কথা বললেন যা এমন কেউ বলতে পারে না যার মাথা ঠিক আছে। আপনি যে রাস্তার কথা বললেন তা মূলত কোনো রাস্তাই নয়, সেটি একটি এলাকা মাত্র। আর সে এলাকা দিয়ে বইতে মরুঝড়ও ভীতকম্পিত হয়। আপনি মরার আর কোনো পথ পান না? আমি কি ওই এলাকা চিনি না? যে আল্লাহ আমাদের এত বিশাল শক্তিধর শত্রুর বিরুদ্ধে জয়ী করেছেন, তিনি আমাকে এই এলাকা পার হওয়ার ব্যবস্থা করে দিবেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কথাটি মুচকি হেসে বললেও কথার মধ্যে দৃঢ়তা এবং যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। আমি বিশ্বাস করি যে তোমরা আমাকে যেতে বাধা দিবে না এবং এই গোপন কথা এই তাঁবুর বাইরে যেতে দিবে না। আমি এই রহস্যটি আমিরুল মুমিনিনকেও জানাবো না। আমিরুল মুমিনিন হজে আসলে কি করবেন? একসালার জানতে চান। আমি তাকে আমার চেহারা দেখাবো না। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা আমার জন্য অবশ্যই দোয়া করবে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি এমনভাবে তোমাদের সঙ্গে এসে মিলিত হব যে তোমরা বলবে লোকটি মধ্যপথ হতে ফিরে এসেছে। বেশিরভাগ ঐতিহাসিক, বিশেষত আল্লামা তবারী রহমতুল্লাহ আলাই এই ঘটনা বর্ণনা করেছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু 12 হিজরির হজ কিভাবে পালন করেন। সে সময় তার লড়াই চলছিল পার্সিকদের সঙ্গে এবং রোম সাম্রাজ্যের মধ্যেও ঢুকে তিনি আক্রমণ করেছিলেন। এই সম্ভাবনা সবসময় ছিল যে এই দুই সাম্রাজ্যের পক্ষ হতে যে কোনো সময় জবাবি হামলা আসতে পারে। এই দিক বিবেচনায় হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর পক্ষে রণাঙ্গন থেকে দূরে থাকার বিন্দুমাত্র অবকাশ ছিল না। কিন্তু হজের ইচ্ছা এত প্রচণ্ড হয়েছিল যে তিনি তা দমাতে পারেননি। প্রথমেই বলা হয়েছে যে মুসলিম বাহিনী ফারাজ হতে হীরা অভিমুখে যাত্রা করে চলছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পুরো বাহিনীকে 3 ভাগে বিভক্ত করেন। একটি দল ছিল সর্বাগ্রে, দ্বিতীয় দলটি তার পেছনে এবং তৃতীয় দলটি ছিল পশ্চাৎভাগে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিশেষভাবে ঘোষণা করিয়ে দেন যে তিনি পশ্চাৎ দলের সঙ্গে অবস্থান করবেন। হীরা পৌঁছাতে সৈন্যদের কোনো তাড়া ছিল না। দ্রুততার প্রশ্ন তখনই থাকে যখন কোথাও হামলা করার পরিকল্পনা থাকে অথবা এমন সংবাদ পাওয়া যায় যে অমুক স্থানে শত্রুরা হামলা করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে এমন কোনো পরিস্থিতি ছিল না। মুসলিম বাহিনী চলার গতি তীব্র না হওয়ার একটি কারণ তো এই ছিল যে এখন তারা কোনো রণাঙ্গনের উদ্দেশ্যে চলছিল না, বরং নিজেদের জয়কৃত এলাকায় যাচ্ছিল। আরেকটি কারণ এই ছিল যে মুজাহিদগণ একাধারে লড়াই করে যাচ্ছিলেন। অগ্রাভিযান পরিচালনা করতে করতে তাদের দেহ স্লথ হয়ে গিয়েছিল। মুজাহিদ বাহিনীর স্বাভাবিক গতির পেছনে তৃতীয় আরেকটি কারণ ছিল যা 3 সালার, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এবং কয়েকজন একান্ত সাথী ছাড়া আর কেউ জানত না। আর সেই কারণটি এই ছিল যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল তিনি পশ্চাৎ বাহিনী হতে সকলের অগোচরে সরে পড়বেন এবং একটি পুরাতন রাস্তা দিয়ে মক্কা যাবেন। সৈন্যরা 634 খ্রিস্টাব্দের 31শে জানুয়ারি যাত্রা শুরু করে। ইতিহাসে সেই স্থানের কোনো নাম মিলে না যেখানে বাহিনী প্রথম যাত্রা বিরতি করেছিল। রাতে পুরো বাহিনী যখন গভীর ঘুমে হারিয়ে যায়, তখন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু কয়েকজন সঙ্গী সহ তাঁবু হতে বের হয়ে গায়েব হয়ে যান। কোনো ঐতিহাসিক হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর সফর সঙ্গীদের নাম লিখেননি।
এবং হযরত রাদিয়াল্লাহু আনহু-এর তার সঙ্গীগণ উটে আরোহী ছিলেন। যে স্থান দিয়ে তাদের অতিক্রম হওয়ার কথা ছিল সেখান থেকে কেবল উটই যেতে পারত, ঘোড়া যেতে অপরাগ ছিল। মরুভূমির কিছু অঞ্চল অত্যন্ত রুক্ষ ও বিপদসংকুল হয়। মুসাফিররা সে স্থান অতিক্রম করার সাহস পায় না। মরুদস্যু এবং দুর্ধর্ষ ডাকাতরা ওই অঞ্চলে থাকত এবং লুট করে আনা সম্পদ সেখানে জমা রাখত। কিছু অঞ্চল ছিল এতটা ভয়ঙ্কর ও ভীতিপ্রদ যে মরুদস্যু ও লুটেরাও সেখানে যাওয়া দুঃসাহস করত না। হযরত রাদিয়াল্লাহু আনহু দ্রুত মক্কায় পৌঁছার যে রাস্তা ধরেন তা এমনই দুর্গম ছিল যে মরুদস্যু এবং লুটেরাও ভয়ে সেখানে যেত না। এমন ভয়ঙ্কর এবং বিস্তীর্ণ মরুভূমি জীবন নিয়ে পাড়ি দেওয়া সম্পূর্ণ অলিক ছিল। কিন্তু হযরত রাদিয়াল্লাহু আনহু 24 ঘন্টার দূরত্ব 1 মিনিটেই পাড়ি দিতে চান। তার প্লাস পয়েন্ট শুধু এটাই ছিল যে তখন শীত মৌসুম চলছিল, কিন্তু হাজার হাজার মাইল পর্যন্ত পানির নাম গন্ধ ছিল না। মরুভূমির আরেকটি বিপদ ছিল মাটি ও বালুর ওইসব টিলা যাদের আকার আকৃতি ছিল আজব ধরনের। এগুলো মাইলকে মাইল জুড়ে বিস্তৃত ছিল। কতক টিলা ছিল বিশাল দৈর্ঘ্যের, কতক গোলাকার এবং কতক উঁচু উঁচু খাম্বার মতো দাঁড়ানো। এসব অঞ্চল ছিল সাদৃশ্যপূর্ণ এবং দৃষ্টিভ্রমের মতো। এই অঞ্চলে পা দিলে বিভ্রান্ত হওয়ার প্রবল শঙ্কা ছিল। ঘুরে ঘুরে মানুষ সেখানেই থাকত, অথচ মনে করত অনেক পথ পাড়ি দিয়ে ফেলেছে। মাসকে মাস চললেও সে পথ শেষ হতো না। কাছে থাকা মজুদ পানিও পান করে করে একদিন শেষ হয়ে যেত। তৎকালীন যুগের ইতিহাস পাঠ করে জানা যায় মরুভূমির রূঢ়তা, কঠিনত্ব এবং বিপদ সংখ্যা এত বেশি ছিল যে না দেখলে কল্পনাও করা যায় না। কিছু কিছু স্থানে উট এমনভাবে ভীত হয়ে এদিক সেদিক চলে যেতে থাকত যেন সে এমন কিছু দেখেছে মানুষের নজরে পড়ে না। উট মরুপ্রাণী হওয়ার সুবাদে ওই পানীয় চুষে ফেলে যা মাটির তলে থাকে। কোথাও ঝর্ণা থাকলে চোখে না দেখলেও উট নিজে নিজে সেদিকে চলে যায়। উট দূর হতে বিপদের গন্ধও পায়। হযরত রাদিয়াল্লাহু আনহু এবং ছোট কাফেরের উটগুলো কয়েক স্থানে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। আরোহীরা এদিক ওদিক এবং নিচে তাকায়, কিন্তু সন্দেহ করার মতো কোনো কিছু তাদের নজরে পড়ে না। বেশি ভয় ছিল মরু সর্পের, যা 1.5-2 বিঘতের মতো হয়। এসব সাপ দুনিয়ার অন্যান্য সাপের মতো সম্মুখ ভাগ দিয়ে চলে না, বরং পার্শ্বদেশ বেয়ে চলে। মানুষ বা কোনো প্রাণীকে দংশন করলে 2-4 মিনিটেই তার মৃত্যু হয়। মরুবিচ্ছু সাপের মতো বিষাক্ত হয়। ঐতিহাসিক ইয়াকুব হযরত রাদিয়াল্লাহু আনহু-এর এই সফরনামা বর্ণনা করতে গিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তিনি তার যুগের কোনো আলেমের হাওলা দিয়ে লিখেন যে এক ধরনের মজেজা হলো যা আল্লাহ নবীদের দ্বারা দেখান, আর হযরত রাদিয়াল্লাহু আনহু-এর এই হজের সফর ওই মজেজার অন্তর্গত ছিল, যা মানুষ কেবল আল্লাহর শক্তির সাহায্য দিয়েই করে দেখাতে পারে। হযরত রাদিয়াল্লাহু আনহু সফর সঙ্গী সহ সময় মতো মক্কায় পৌঁছে যান। এ খবর তাকে উদ্বিগ্ন করে তোলে যে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুও হজ আদায় করতে এসেছেন। হযরত রাদিয়াল্লাহু আনহু সুন্নত অনুযায়ী নিজের মাথা খুর দ্বারা মুন্ডান। তিনি সঙ্গীদের বলেন তিনি স্বীয় চেহারা লুকিয়ে রাখবেন যাতে কেউ তাকে চিনতে না পারে। হজ আদায়ের পর হযরত রাদিয়াল্লাহু আনহু অতি অল্প সময়ে পানি এবং পথের পাথেয় জোগাড় করে প্রত্যাবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এটা বলা ভুল হবে না যে তিনি দ্বিতীয়বারের মতো আবার মৃত্যু উপত্যকায় প্রবেশ করেন। সকল ঐতিহাসিকগণ লিখেন যে হযরত রাদিয়াল্লাহু আনহু হজ শেষে তখন হীরা পৌঁছেন। ফারাজ হতে রওনা হওয়া ইসলামী বাহিনী তখন সবেমাত্র হীরায় প্রবেশ করা শুরু করে। পশ্চাৎ যে দলটি হযরত রাদিয়াল্লাহু আনহু-এর সাথে থাকার কথা ছিল সেটি তখনও হীরা থেকে কিছু দূরে ছিল। হযরত রাদিয়াল্লাহু আনহু নীরবে পশ্চাৎ দলের সঙ্গে এসে মিলিত হন এবং হীরায় এমনভাবে প্রবেশ করেন যেন তিনি সকলের সঙ্গে ফারাজ হতে আসছেন। ঐতিহাসিকগণ লিখেন সৈন্যরা যখন দেখে যে তাদের সর্বাধিনায়ক সহ কয়েকজনের মাথা খুর দ্বারা মুন্ডানো, তখন মুসলিম বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের কথা ও মন্তব্য হতে থাকে। কিন্তু মাথা মুন্ডানো কোনো আজব কিছু ছিল না। হযরত রাদিয়াল্লাহু আনহু যদি নিজেও সবাইকে জানাতেন যে তিনি সদ্য হজ করে এসেছেন, তবে কেউ বিশ্বাস করত না। প্রসিদ্ধ ঐতিহাসিক হযরত তাবারী রাহমাতুল্লাহ আলাইহি লিখেন যে হযরত রাদিয়াল্লাহু আনহু নিশ্চিত ছিলেন এই ভেবে যে মক্কায় তাকে কেউ চিনেনি। ইতিমধ্যে 4 মাস পেরিয়ে যায়। কিসরার বিরুদ্ধে সামরিক কার্যকলাপ শেষ হয়ে গিয়েছিল। ইরাকের অনেক ভূখণ্ড কিসরার অধীন হতে ছিনিয়ে নিয়ে তা ইসলামী সাম্রাজ্যের অন্তর্গত করা হয়েছিল। কিসরার সামরিক শক্তি নিঃশেষ হয়ে গিয়েছিল। অগ্নিপূজক পার্সিকদের সকল দাপট ও দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। চিরদিনের জন্য না হলেও এক দীর্ঘ সময়ের জন্য এই আশঙ্কা শেষ হয়ে গিয়েছিল যে পারস্য বাহিনী হামলা করেই মুসলমানদের মূলোৎপাটন করবে। পার্সিকদের নামকরা জেনারেল কারেন, হরমুজ, বাহমান, জাজুবা, আন্দাজগর, রোজবা, ফরমে সহ আরও যেসব সামরিক ব্যক্তিবর্গের সুনাম ও ত্রাস প্রসিদ্ধ ছিল
তাদের সকলে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু ও তার মুজাহিদ বাহিনীর হাতে বিভিন্ন রণাঙ্গনে নিহত হয়েছিল। এ জাতীয় জেনারেল তৈরি করার জন্য দীর্ঘ সময়ের প্রয়োজন। ইরানিরা একদিন যেসব আরব মুসলমানদেরকে আরব বুদ্ধু ও ডাকু বলে অভিহিত করেছিল, বর্তমানে সমগ্র ইরাক এবং মাদাইনের শাহী মহলগুলোতে সেসব মুসলমানদের নামে ত্রাস সৃষ্টি হয়ে গিয়েছিল। মুসলমানদের নাম শুনে একদিন যারা নাক সিটকিয়েছিল, এখন তারা তাদেরকে মর্যাদার চোখে দেখতে শুরু করেছিল। সবচেয়ে বড় বিজয় এটা ছিল যে ইসলামের শান শওকাত ও এর প্রভাব সারা ইরাক ইরান জুড়ে বিস্তার লাভ করেছিল। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু হিরায় 4 মাস অবস্থান করে মুজাহিদদের আরাম করার অবকাশ দেন। এ সময়ও তিনি এই খেয়ালে জঙ্গি প্রশিক্ষণ অব্যাহত রাখেন যেন তারা অলস না হয়ে যায় এবং তাদের রণশক্তিতে ভাটা না পড়ে। এ সময়ের মধ্যে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বিজিত এলাকাগুলোর প্রশাসন ও ব্যবস্থাপনা ঢেলে সাজান এবং জাকাত, ট্যাক্স এবং কর উসুলের ব্যবস্থাপনা উন্নত করেন। 634 খ্রিস্টাব্দের মে মাসের শেষ সপ্তাহে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর প্রেরিত একটি পত্র পান। পত্রের প্রথম লাইন ছিল হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর হজ বিষয়ক, যে ব্যাপারে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু পূর্ণ নিশ্চিত ছিলেন যে আমিরুল মুমিনিন তার হজ পালন সম্পর্কে অবহিত নন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর পত্রে হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর প্রতি ইশারা করে শুধু এটুকু লিখেছিলেন যে ভবিষ্যতে এমনটি আর না করা চাই। অবশিষ্ট পত্রের বিবরণ ছিল নিম্নরূপ: বিসমিল্লাহির রহমানির রহিম। আতিক বিন আবু কুহাফায়ের পক্ষ হতে খালিদ বিন ওয়ালিদের নামে। এখানে স্মরণযোগ্য যে প্রথম খলিফাকে বলা হয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কিন্তু এই উপাধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়েছিলেন। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি ব্যতীত কোনো মাবুদ নেই। দুরূদ ও সালাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হিরা হতে রওনা হয়ে সিরিয়ার রোম সাম্রাজ্যের অন্তর্গত এলাকা ওই স্থানে চলে যাও যেখানে ইসলামী বাহিনী অবস্থানরত। সেখানে মুসলিম বাহিনী সুবিধাজনক পর্যায়ে নেই, বিপর্যয়ের মুখে। আমি তোমাকে তোমার সাথে থাকা বাহিনী এবং যাদের সাহায্যের জন্য তুমি যাচ্ছ সকল সৈন্যের সর্বাধিনায়ক নিযুক্ত করছে। রোমকগণের উপর জোরদার হামলা করো। আবু উবায়দা এবং তার সঙ্গে থাকা সকল সালার তোমার অধীনস্থ হবে। আবু সুলাইমান হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর অপর নাম। দৃঢ় প্রত্যয় নিয়ে যাত্রা করো। আল্লাহর তৌফিক এবং সাহায্য এই গুরুত্বপূর্ণ দায়িত্ব আঞ্জাম দাও। বর্তমান তোমার সাথে থাকা সৈন্যদের দুভাগে ভাগ করো। একাংশ মুসান্না বিন হারাসের হাতে সোপর্দ করো। ইরাকের পারস্য সাম্রাজ্যের বিজিত ভূখণ্ডের সিপাহ সালার মুসান্না বিন হারেসা হবে। সৈন্যদের অপর দলটি তুমি সঙ্গে নিয়ে যাও। আল্লাহ তোমাকে বিজয় দান করুন। সেখানে যুদ্ধ শেষে তুমি আবার পূর্বস্থানে ফিরে আসবে এবং তখন তুমিই হবে আবার সর্বাধিনায়ক। আমি খুশি এই কারণে যে অবসর শেষ হয়ে গেছে। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা সিরিয়া যাচ্ছি। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর জন্ম হয়েছিল যুদ্ধের জন্য। কেল্লা এবং শহরে বসে থাকা তার পছন্দ ছিল না। তিনি সালাদদের পত্রটি পড়ে শোনান এবং প্রস্তুতির নির্দেশ দেন। তিনি পুরো বাহিনীকে দুভাগে ভাগ করেন। ঐতিহাসিকগণ লিখেছেন, হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু সকল সাহাবাকে নিজের সঙ্গে রাখেন। সাহাবাই কেরামকে সৈন্যদের মাঝে মর্যাদা ও শ্রদ্ধা দৃষ্টিতে দেখা হতো। ওয়ালিদের পুত্র হযরত মুসান্না বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, খোদার কসম, আপনি যে ভাগে ভাগ করেছেন তাতে আমি রাজি নই। আপনি নবীজির সকল সাহাবাকে নিজের সঙ্গে নিয়ে যাচ্ছেন। সাহাবাই কেরামকেও সমান ভাগে ভাগ করুন। অর্ধেক সাহাবী আপনার সঙ্গে যাবেন আর বাকি অর্ধেক আমার সঙ্গে থাকবেন। আপনি কি জানেন না যে আল্লাহ তাআলা তাদেরই উসিলায় বিজয় দান করেন? হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে সাহাবাই কেরামকে হযরত মুসান্না বিন হারেসার ইচ্ছে মতো ভাগ করেন এবং স্বীয় বাহিনীর সালারদের এই নির্দেশ দেন যে যত দ্রুত সম্ভব প্রস্তুতি সম্পন্ন করে ফেলো। একথা ভুলো না যে আমরা ওই ভাইদের সাহায্যের জন্য যাচ্ছি যারা সেখানে দুরবস্থায় পতিত হয়েছেন। হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নষ্ট করার মতো একটি মুহূর্ত আমাদের হাতে নেই। সিরিয়ায় যে মুসলিম বাহিনী বিপর্যস্ত অবস্থায় পড়েছিল তা ছিল এক সালারের তাড়াহুড়ো এবং সময় মতো পরিস্থিতি বুঝতে না পারার পরিণতি। তিনি সিরিয়ার অভ্যন্তরে ঢুকে হামলা করার অনুমতি আমিরুল মুমিনিন হতে যেভাবে সার্বিক পরিস্থিতি সম্পর্কে না জেনে প্রার্থনা করেছিলেন, ঠিক তেমনই ভাবে তিনি আমিরুল মুমিনিনকেও এ ব্যাপারে অন্ধকারে রাখেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বিচক্ষণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি উক্ত সালারকে হামলা করার সরাসরি অনুমতি দেন না, বরং তিনি লিখেন, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করার আকাঙ্ক্ষা আমার অন্তরেও আছে। আমাদের প্রতিরক্ষার জন্য এই হামলা জরুরি। রোমীয়দের সমরশক্তি এতটুকু দুর্বল করে দেয়া জরুরি যাতে তারা ইসলামী সাম্রাজ্যের দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস না করতে পারে। কিন্তু এখনই আমরা তাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে পারি না। তুমি তাদের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধে লিপ্ত হও না। সতর্কতার সঙ্গে সামনে অগ্রসর হবে
যাতে ঝুঁকির মুখে আরো পিছুহুট করা যায়। তুমি কেবল এটা দেখার জন্য সীমিত পর্যায়ে যুদ্ধ করো যে রোমিওরা সৈন্য কিভাবে লড়াই করে এবং তাদের অধিনায়ক কেমন। আমিরুল মুমিনিন স্পষ্ট ভাষায় লিখেন যে স্বীয় বাহিনীকে এমন অবস্থায় নিক্ষেপ করবে না যে পিছু হটা লাগে, এমনকি পিছু হটেও দাঁড়াবার জায়গা থাকে না। ওই সেলারের নামও ছিল খালিদ, খালিদ বিন সাইদ। কিন্তু যুদ্ধের ময়দানে তিনি হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ধারে কাছেও ছিলেন না। তাকে একটি সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার বানানো হয়েছিল। তার মধ্যে সমর যোগ্যতা ও অনুপ্রেরণা ভরপুর ছিল, কিন্তু হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো তার রণাঙ্গনের অভিজ্ঞতা ছিল না। আমিরুল মুমিনিন হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহুকে সীমান্ত পারাবার জন্য পাঠিয়েছিলেন। এই খালিদ সেই খালিদ যার নাম আমাদের এই উপন্যাসের মূল চরিত্র হযরত খালিদ বিন রাদিয়াল্লাহু আনহু এর নামে। এই রক্ষী বাহিনীর হেডকোয়ার্টার ছিল তিমা নামক স্থানে। জনৈক ঐতিহাসিক লিখেছেন, হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর ধারাবাহিক সাফল্য দেখে খালিদ বিন সাইদ মনে করেন যে খালিদ বিন ওয়ালিদ যেভাবে পারস্য পরাভূত করেছে, ঠিক তেমনি আমিও রোমিওদের পদানত করে হযরত খালিদ বিন ওয়ালিদের মতো সুনাম অর্জন করব। এক ইউরোপীয় ঐতিহাসিক হেনরি মিথ এটাও লিখেছেন যে খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খালিদ বিন সাইদের নেতৃত্ব ও যোগ্যতা সম্পর্কে পূর্ণ অবগত ছিলেন, তাই তিনি তাকে বড় মাপের যুদ্ধ হতে বিরত রেখেছিলেন। কিন্তু তিনি খালিদ বিন সাইদের কথার জাদুতে পড়ে যান। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ফারাজ নামক স্থানে রোমীয়দের সঙ্গে যুদ্ধ করেছিলেন, কিন্তু তিনি সীমান্তে থেকে যুদ্ধ করেন। সীমান্ত ছেড়ে সামনে অগ্রসর হওয়ার মতো ভুল তিনি করেননি। এর বিপরীতে খালিদ বিন সাইদ আমিরুল মুমিনের জবাব পেয়ে তার বহরকে যাত্রা করার নির্দেশ দেন এবং সিরিয়ার সীমান্তে ঢুকে যান। তখন সিরিয়ার হিরাকেল রোম সম্রাট ছিলেন। তার সমর জ্ঞান ও অভিজ্ঞতা ছিল প্রচুর। রোমীয়দের সমর ইতিহাস ও সাফল্য ছিল অনেক। তিনি নিজের দক্ষতা ও অভিজ্ঞতার আলোকে সৈনিকদের ট্রেনিং দিতেন। এটা খুব সম্ভব তখনকার ঘটনা যখন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ফারাজে রোম পারস্য ইসাই সম্মিলিত বাহিনীর বিরুদ্ধে লড়াই করে তাদের পরাজিত করেন। এ যুদ্ধে পরাজিত হয়ে রোমকরাও আরো সতর্ক ও সাবধান হয়ে গিয়েছিল। তিনি স্বীয় বাহিনীকে সর্বক্ষণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়ে রেখেছিলেন। খালিদ বিন সাইদ সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেননি, কোনো গোয়েন্দা না পাঠিয়েই অন্ধের মতো সামনে অগ্রসর হতে থাকেন। কিন্তু রোমীয় সৈন্যদের তাঁবুর তার নজরে পড়ে। তিনি শিকারকে সামনে দেখে ডান বাম কিছু চিন্তা না করেই তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। রোমীয়দের সেনানায়ক ছিল বাহান। সমরচালের দিক দিয়ে তিনি ছিলেন হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহু এর মতো সমান দক্ষ ও অভিজ্ঞ। খালিদ বিন সাইদ বুঝতে পারেন না যে রোমীয়দের মুষ্টিমেয় যে বহরটির উপর তিনি হামলা করেছেন তা ছিল হাঁড়ির চাউলের মতো। তিনি এদেরকেই পুরো বাহিনী মনে করে স্বীয় বহর নিয়ে তাদের মাঝে হারিয়ে যান। কিছুক্ষণ পর তার হুঁশ হয় যে তার বহরটি রোমীয়দের ঘেরার কবলে পড়ে গেছে। আরো অনেক শত্রু সৈন্য পেছন দিক হতে তাদের উপর আক্রমণ করার জন্য দ্রুত গতিতে ছুটে আসছে। খালিদ বিন সাইদের জন্য তার বাহিনীকে বাঁচানো অসম্ভব হয়ে যায়। উপায়ন্তর না দেখে তিনি স্বীয় দেহরক্ষীদের নিয়ে রণাঙ্গন হতে পালিয়ে যান এবং অবশিষ্ট বাহিনীকে রোমীয়দের দয়ার উপর ছেড়ে যান। মুসলমানদের ওই বহরে প্রখ্যাত যোদ্ধা হযরত ইকরামা বিন আবু জাহেল রাদিয়াল্লাহু আনহু ছিলেন। কঠিন দুর্যোগময় মুহূর্তে তিনি হতাশ বাহিনীর কমান্ড নিজের হাতে নিয়ে নেন এবং অত্যন্ত সূক্ষ্ম চাল চেলে মুসলিম বহরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। প্রাণহানি তো ঘটেই, আহতদের সংখ্যাও ছিল প্রচুর। খালিদ বিন সাইদের পলায়নের কারণে পুরো বাহিনী যুদ্ধবন্দী হওয়ার উপক্রম হয়েছিল। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আনহু কমান্ড হাতে নিয়ে তাদের বন্দী হওয়ার অপমান হতে রক্ষা করেন। ঘটনা মদিনায় পৌঁছলে খলিফাতুল মুসলিমিন খালিদ বিন সাইদকে অপসারণ করে মদিনায় ডেকে পাঠান। খলিফাতুল মুসলিমিন এই ঘটনায় এত বেশি রাগান্বিত হন যে তিনি ভরা মজলিসে খালিদ বিন সাইদকে কাপুরুষ এবং অযোগ্য বলেন। খালিদ বিন সাইদ নীরবে কালাতিপাত করতে থাকেন। তার মতো দুঃখিত ও বিপর্যস্ত আর কেউ ছিল না। পরিশেষে আল্লাহ তার ডাক শোনেন। অনেকদিন পর যখন মুসলিম বাহিনী সিরিয়ার নিয়মিত যুদ্ধ পরিচালনা শুরু করেছিলেন, তখন সিরিয়ার উদ্দেশ্যে যাওয়া একটি বাহিনীর সঙ্গে খালিদ বিন সাইদকে যাওয়ার অনুমতি দেয়া হয়। তিনি নিজের নাম হতে পরাজয়ের দাগ এভাবে মোছেন যে বীর বিক্রমে লড়ে শহীদ হয়ে যান। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরামর্শ সভা তলব করেন। সভা শুরু হলে তিনি উপস্থিত সদস্যদের মতামত জানতে তাদের সামনে উদ্ভূত পরিস্থিতিতে করণীয় কি শীর্ষক বিষয় উপস্থাপন করেন। উক্ত বৈঠকে প্রবীণ সাহাবাগণ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু, হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু,
হজরত আবু উবায়দা ইবনুল জার্রাহ রাদিয়াল্লাহু আনহু, হজরত মুআজ বিন জাবার রাদিয়াল্লাহু আনহু, হজরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু এবং হজরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু প্রমুখ ব্যক্তিবর্গ উল্লেখযোগ্য। আমার বন্ধুগণ, খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল সিরিয়ার পক্ষ হতে রোমীয়দের হামলার সকল সম্ভাব্য পথ রুদ্ধ করা। এর জন্য নবীজি যে পরিকল্পনা গ্রহণ করেছিলেন তা বাস্তবায়ন করার সুযোগ তিনি পাননি। নবীজি ইন্তেকাল করেছেন। আপনারা শুনেছেন যে রোম সম্রাট হিরাকেল সমর প্রস্তুতি পূর্ণ করেছেন এবং ইতোমধ্যে আমাদের এক সালার পরাজিত হয়েছেন। এমত অবস্থায় যদি আমরা রোমীয়দের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিই, তাহলে একে তো মুসলিম বাহিনীর মনোবল দুর্বল হয়ে যাবে এবং তারা রোমীয়দের নিজেদের তুলনায় বেশি বাহাদুর মনে করবে। আর দ্বিতীয় ক্ষতি এই হবে যে রোমীয়রা আমাদের পানে ধেয়ে আসবে এবং তারা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দেখা দিবে। এহেন পরিস্থিতিতে আমি আপনাদের মূল্যবান পরামর্শ কামনা করছি। এটাও স্মরণযোগ্য যে আমাদের বাড়তি সৈন্য প্রয়োজন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আপনার সংকল্প রদ করার কেউ নেই। আমি মনে করি সিরিয়ার উপর হামলার ইঙ্গিত আল্লাহর পক্ষ হতে আগত। আপনি সৈন্যের জন্য সেনাবাহিনীতে অধিক লোক ভর্তি করুন। যে পরিকল্পনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেছিলেন আমরা তা বাস্তবায়ন করব। আমিরুল মুমিনিন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ আপনাকে হেফাজত করুন। চিন্তা করে দেখুন, রোমীয়রা আমাদের চেয়ে অধিকতর শক্তিশালী। ওদিকে খালিদ বিন সাইদের পরিণতি দেখুন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য অবশ্যই পূরণ করব, কিন্তু আমরা এখনো এর যোগ্য নই যে রোমকদের উপর ব্যাপকভাবে হামলা করব। এটা কি ভালো হয় না যে আমাদের বাহিনী রোমকদের সীমান্তবর্তী ফাঁড়িতে হামলা করতে থাকবে এবং হামলা করে পিছে সরে আসবে? এই প্রক্রিয়ায় রোমকদের শক্তি ক্রমান্বয়ে ক্ষতিগ্রস্ত হতে থাকবে এবং মুজাহিদ বাহিনীর মনোবল বৃদ্ধি পাবে। এই অবস্থায় আমরা একটি বিশাল বাহিনী তৈরি করার চেষ্টা করতে থাকব। আমিরুল মুমিনিন, সৈন্য সংখ্যা বাড়িয়ে আপনি নিজেও জিহাদ করতে রওনা হয়ে যান এবং চাইলে নেতৃত্ব অপর কোনো নেতার হাতে সমর্পণ করুন। ঐতিহাসিকগণ তৎযুগের তথ্যের বরাত দিয়ে লেখেন যে এই বক্তব্যের পর পুরো বৈঠকে সুনসান নীরবতা নেমে আসে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে তার মতামত পেশ করেছিলেন। দীর্ঘ নীরবতায় এই ধারণা সৃষ্টি হয় যে আর বুঝি কেউ কথা বলবেন না। আপনারা নীরব হয়ে গেলেন কেন? আমিরুল মুমিনিন বলেন, স্বীয় পরামর্শ পেশ করুন। আপনার সততায় সন্দেহ করার কেউ আছে বলে মনে করি না। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, অবশ্যই আপনি মুসলমানদের এবং দ্বীনের কল্যাণ চান। তাহলে আপনি কেন এই নির্দেশ দেন না যে তোমরা সিরিয়ার উপর আক্রমণ করো? এর ফলাফল যাই হোক না কেন আমরা তা মাথা পেতে নেব। সবার অন্যান্য সদস্যগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর মত সমর্থন করেন এবং সর্বসম্মতিক্রমে বলেন, দ্বীন এবং রাসূলের উম্মতের মর্যাদা রক্ষা করার জন্য হুকুমতের পক্ষ হতে যে নির্দেশই দেয়া হবে তা আমরা সকলে বিনা বাক্য ব্যয় মেনে নিই। আপনাদের সকলের প্রতি আল্লাহর রহমত হোক। খলিফাতুল মুসলিমিন সর্বশেষ বলেন, আমি কয়েকজন আমির নিযুক্ত করছি। আল্লাহ এবং তার রাসূলের পরে এ সকল আমিরদের আনুগত্য করবেন। সকলেই নিজ নিজ নিয়ত ও ইরাদা পরিষ্কার রাখবেন। নিঃসন্দেহে আল্লাহ এমন লোকদের সঙ্গেই থাকেন। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কথার উদ্দেশ্য এটাই ছিল যে সিরিয়ার উপর হামলা হবে এবং রোমীয়দের সঙ্গে লড়াই করা হবে। আমিরুল মুমিনের কথার পর মজলিস আরেকবারের মতো নীরব হয়ে যায়। মোহাম্মদ হোসাইন হাইকেল ঐতিহাসিক লিখেন, এই নীরবতাটা অনেকটা এমন ছিল যেন তারা রোমীয়দের ভয়ে ভীত হয়ে পড়েছেন, অথবা আমিরুল মুমিনিনের ফয়সালা তাদের মনোপুত হয়নি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সকলের পানে দৃষ্টি বোলান এবং তার চোখ অধিক আবেগ ও জজবায় লাল হয়ে যায়। হে ইমানদারগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু গর্জে উঠে বলেন, আপনাদের কি হলো? খলিফার আহ্বানে কেন লাব্বাইক বললেন না? খলিফা কি ব্যক্তির সাথে কোনো নির্দেশ দিয়েছেন? খলিফার নির্দেশ মানার মধ্যেই কি আপনাদের কল্যাণ নয়, রাসূলের উম্মতের সফলতা নয়? লাব্বাইক বলুন এবং অন্তরের অন্তঃস্থল থেকে বলুন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কথায় মজলিসের নীরবতা খান খান হয়ে যায়। চতুর্দিক হতে লাব্বাইক লাব্বাইক আওয়াজ ওঠে এবং সকলে সর্বসম্মতিক্রমে বলেন যে তারা রোমকদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হবেন। হজ থেকে ফিরে খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মদিনায় ঘোড়দৌড়, বর্ষা নিক্ষেপ, তীর ছোড়া, তলোয়ার চালনা এবং মল্লযুদ্ধের প্রতিযোগিতা অনুষ্ঠানের ব্যবস্থা করেন। আশেপাশের গোত্রগুলোকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছিল। 3 দিন যাবৎ মদিনায় মানুষের এত উপচে পড়া ভিড় লেগেছিল যে অলিতে গলিতে চলাচলের জায়গাও ছিল না। যেদিকে চোখ যেত ঘোড়া এবং উটের পাল দাঁড়ানো দেখা যেত। অনবরত রণসঙ্গীত বাজতেছিল। প্রত্যেক গোত্র তাদের বীর যোদ্ধাদের
বিরচিত সংবর্ধনা দেওয়ার জন্য উপস্থিত ছিল। 3 দিন পর্যন্ত বিভিন্ন প্রতিযোগিতা চলে। যে গোত্রের লোক প্রতিযোগিতায় বিজয়ী হতো সেই গোত্রের লোকজন ময়দানে নেচে গিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করত। তাদের মেয়েরা বিজয়ীদের প্রশংসায় গান গাইত। প্রতিযোগিতায় বাইরের কোনো অশ্বারোহী অথবা তীরন্দাজ অথবা কোনো অশ্বারোহী আহত হলে মদিনার লোকজন তাকে তুলে নিয়ে নিজেদের ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। মদিনাবাসীদের আতিথ্য বাইরে থেকে আসা গোত্রগুলোর মন কেড়ে নেয়। প্রতিযোগিতা এবং মেলার এই আয়োজন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছিলেন। প্রতিযোগিতার শেষের দিন মদিনার একজন লোক ঘোড়ায় চড়ে ময়দানে আসেন। ময়দানের চারপাশে মানুষ, ঘোড়া এবং উটের ভিড় লেগেছিল। হে রাসূলের উম্মতগণ, ময়দানে আগত অশ্বারোহী উচ্চকণ্ঠে বলেন, খোদার কসম, আপনাদের হারাতে পারে এমন কোনো শক্তি দুনিয়াতে নেই। আপনারা এই ময়দানে নিজেদের শক্তি সামর্থ্য চাক্ষুষভাবে দর্শন করেছেন। এমন হিম্মত কার আছে যে আপনাদের সামনে পা সোজা করে দাঁড়াতে পারে? যে শক্তি আপনারা একে অপরের বিরুদ্ধে প্রদর্শন করলেন তা এখন ওই শত্রুর বিরুদ্ধে প্রয়োগ করার সময় এসে গেছে, যারা আপনাদের পানে ধাবমান। এই ইমানদারগণ, স্বীয় ভূখণ্ডের দিকে তাকান, নিজেদের ধন সম্পদের দিকে তাকান, ওই সকল মহিলাদের পানে তাকান যারা আপনাদের বাচ্চাদের দুধ পান করায়। আপনাদের যুবতী ও কুমারী মেয়েদের দিকে তাকান যারা আপনাদের জামাইয়ের অপেক্ষায় প্রহর গুনছে, যাতে বৈধ সন্তান জন্ম দিতে পারে। নিজেদের ধর্মের দিকে তাকান, যা আল্লাহর সত্য সঠিক ধর্ম। খোদার কসম, আপনারা তো আত্মমর্যাদাশীল জাতি, মান সম্মানের অধিকারী। আল্লাহ তাআলা আপনাদের শ্রেষ্ঠত্ব দান করেছেন। আপনারা অবশ্যই এটা চাইবেন না যে দুশমন আপনাদের উপর এমন সময় ঝাঁপিয়ে পড়বে যখন আপনারা শয্যায় নিদ্রা বিভোর থাকবেন। আপনাদের উট ও ঘোড়া জিন লাগানো ব্যতীত থাকবে। ফলে আপনারা শত্রুর হাত থেকে না নিজেদের বাঁচাতে পারবেন, না ধন সম্পদ হেফাজত করতে পারবেন, না সন্তান সন্ততি এবং মহিলা যুবতী কুমারী নারীদের ইজ্জত রক্ষা করতে পারবেন। শত্রুরা তখন আপনাদের বাধ্য করে ছাড়বে আল্লাহ সত্য ধর্ম ত্যাগ করে শত্রু দেব দেবতার পূজা করতে। বলুন, সে দুশমনকে? এক উচ্চারোহী চিৎকার করে জানতে চায়। কার দুঃসাহস এমন যে আমাদের আত্মমর্যাদাকে চ্যালেঞ্জ করছে? রোমকরা। অশ্বারোহী ঘোষণাদানের ভঙ্গিতে বলেন, তারা যারা সিরিয়া করায়ত্ত করে রেখেছে, তাদের সৈন্য আমাদের থেকে বেশি, অনেক বেশি। তাদের অস্ত্র আমাদের চেয়ে ভালো, কিন্তু তারপরও তারা আপনাদের আক্রমণ সহ্য করতে পারবে না। আপনারা এই ময়দানে আপনাদের শক্তি ও নৈপুণ্য দেখেছেন। এখন ওই ময়দানে চলুন যেখানে আপনাদের শক্তি ও দাপট আপনাদের শত্রুরা দেখবে। আমাদেরকে সে ময়দানে কে নিয়ে যাবে? ভিড়ের মধ্য হতে একজন জিজ্ঞাসা করে। মদিনাবাসী আপনাদের নিজেদের সঙ্গে নিয়ে যাবে। মদিনার অশ্বারোহী বলেন, তাদের দিকে তাকান যারা বছরের পর বছর ধরে সীমান্তে লড়াই করে চলেছে, হতাহত হচ্ছে এবং সেখানেই দাফন হয়ে যাচ্ছে। তারা দিনের খাতিরে নিজ সন্তানদের কথা ভুলে গিয়েছে, নিজের বাড়ির কথা ভুলে গিয়েছে। তারা সংখ্যায় অত্যন্ত স্বল্প, তারপরও তারা একের পর এক ওই শত্রুদের পরাস্ত করে চলেছে যারা সংখ্যায় তাদের চেয়ে অনেক গুণ বেশি। তারা রাতেও জেগে থাকে শুধু আপনাদের ইজ্জতের জন্য। তারা অগ্নিপূজক পার্সিকদের মস্তক চূর্ণ করে দিয়েছে। এখন শুধু রয়ে গেছে রোমকরা। কিন্তু আমাদের মুজাহিদ বাহিনী ক্লান্ত হয়ে পড়েছে। এক রণক্ষেত্র হতে অপর রণক্ষেত্র অনেক দূর। তারা সবখানে দ্রুত পৌঁছাতে পারছে না। আপনারা তো আত্মমর্যাদাশীল, শক্তিধর এবং উচ্চ হিম্মতওয়ালা। আপনারা কি তাদের সাহায্যে যাবেন না? জনতা পূর্ব হতে উত্তপ্ত ছিল। এবার অশ্বারোহীর কথায় সকলের খুনে আগুন ধরে যায়। যুদ্ধের প্রেরণায় সকলে উজ্জীবিত হয়ে ওঠে। আমিরুল মুমিনের উদ্দেশ্যও ছিল এটা যে জনগণ জিহাদি জজবায় অনুপ্রাণিত হোক, অধিক হারে মানুষ সেনাবাহিনীতে ভর্তি হোক। বিভিন্ন গোত্রের সঙ্গে আসা মহিলারাও নিজ নিজ গোত্রের পুরুষদের সেনাবাহিনীতে ভর্তি হওয়ার জন্য তাদের উৎসাহ যোগাতে থাকে। ফলে উল্লেখযোগ্য পরিমাণ লোক সেনাবাহিনীতে নাম লিখিয়ে ইসলামী বাহিনীর সৈন্য হয়ে যায়। ইয়েমেনে ইসলাম সকলের ধর্মমতে পরিণত হয়েছিল। ধর্মান্তরিতের ফিতনারও অবসান ঘটেছিল। ইসলামই ছিল বিজয়ী ধর্ম। খলিফাতুল মুসলিমিন ইয়েমেনবাসীদের উদ্দেশ্যে একটি বার্তা পাঠান। বার্তাটি বয়ে নিয়ে গিয়েছিল একজন দূত। বার্তার কথা ছিল নিম্নরূপ: ইয়েমেনবাসী, আপনাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। আপনারা মুসলমান, আর মুসলমানের উপর জিহাদ করা তখন ফরজ হয়ে যায় যখন এক শক্তিশালী শত্রুর আক্রমণের সম্ভাবনা সৃষ্টি হয়। আল্লাহ পাকের নির্দেশ হলো, তোমরা সচ্ছল হও কি অসচ্ছল, তোমাদের কাছে যুদ্ধাস্ত্র কম থাক বা বেশি, তোমরা যে অবস্থায় থাকো না কেন শত্রুর বিরুদ্ধে নেমে পড়ো। জানমাল দিয়ে এক আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হও। আপনাদের যেসব লোকজন মদিনায় এসেছিল তাদের আমি জিহাদে যেতে উদ্বুদ্ধ করলেই তারা স্বেচ্ছায় রাজি হয়ে যায়।
ইসলামী বাহিনীতে নাম লেখায়। আমি সেই উৎসাহ আপনাদেরকেও দিচ্ছি। আমার কথা আপনাদের পর্যন্ত পৌঁছে গেছে, তাতে আল্লাহর হুকুম রয়েছে, উহা শুনুন এবং যে আল্লাহ আপনাদের সৃষ্টি করেছেন তার নির্দেশ কার্যকর করুন। ওই যুগের নিয়ম অনুযায়ী মদিনার পত্রবাহী দূত ইয়েমেনের 3-4 স্থানে মানুষদের জমা করে এবং সমবেত জনতাকে আমিরুল মুমিনিনের বার্তা পড়ে শোনায়। এর প্রতিক্রিয়া এই হয় যে এক সর্দার জুলকালা উমাইরি শুধু নিজ গোত্রের নজওয়ানদের প্রস্তুত করেন না, বরং নিজের অধীনে থাকা আরও কয়েক গোত্রের যুদ্ধ সক্ষম যোদ্ধাদের নিয়ে নিজের সঙ্গে নিয়ে নেন এবং সবাইকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা হন। মদিনার দূত ইয়েমেনের সকল গোত্রে যায়। আরও 3টি গোত্রের সর্দার কায়েস, জুন্দুব বিন আমর দাউসি এবং হাবিজ বিন সাদ তাই স্ব গোত্রের নওজোয়ান ও যোদ্ধাদের সঙ্গে নিয়ে সিরিয়ার যুদ্ধে অংশ নেওয়ার উদ্দেশ্যে মদিনা অভিমুখে রওনা হয়। বিভিন্ন গোত্র হতে দলে দলে নতুন যোদ্ধারা এলে একটি বিরাট বাহিনী তৈরি হয়ে যায়। প্রত্যেক লোক ঘোড়া বা উটে আরোহী এবং বিভিন্ন ধরনের অস্ত্রে সজ্জিত ছিল। যোদ্ধারা তীরের বিশাল ভাণ্ডারও সঙ্গে করে এনেছিল। 634 খ্রিস্টাব্দের মার্চ মাস মোতাবেক 13 হিজরির মুহররম মাসে মদিনায় এই নয়া বাহিনীর সমাগম ঘটে। আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেই উপস্থিত প্রত্যেক লোকের প্রতি নজর দেন। সুস্থ না অসুস্থ যাচাই করেন। বাধ্য হয়ে এসেছে নাকি জিহাদের ফজিলত লাভের জন্য স্বেচ্ছায় এবং স্বতঃস্ফূর্তভাবে এসেছে তা যাচাই করেন। যাচাইয়ের একটি বড় কারণ এই ছিল যে আগত অনেক লোক একসময় মুরতাদদের সঙ্গে ছিল। মুসলমানরা মুরতাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করলে এসব লোক মুরতাদদের হয়ে মুসলমানদের বিরুদ্ধে লড়েছিল। পরে তারা ইসলাম গ্রহণ করলেও তাদের উপর কোনো ভরসা ছিল না। মুরতাদদের এই অভ্যাস হয়ে গিয়েছিল যে তারা মুরতাদ হয়ে অবস্থান করত। যখন যুদ্ধের ময়দানে মুসলমানদের হাতে মার খেত তখন পিঠ বাঁচাতে ইসলাম কবুল করত। কিন্তু মুসলমানরা যখন তাদের উপর ভরসা করে তাদের এলাকা ছেড়ে চলে যেত তখন তাদের অনেকেই ইসলাম থেকে ফিরে আবার মুরতাদ হয়ে যেত। দীর্ঘ যাচাই বাছাই শেষে কিছু লোককে সৈন্যসারি হতে বের করে দেওয়া হয়। অবশিষ্ট সৈন্যদের 4 ভাগে ভাগ করে প্রত্যেক অংশের জন্য পৃথক পৃথক সালার নিযুক্ত করা হয়। প্রতি দলে 7,000 করে সৈন্য ছিল, অর্থাৎ নয়া বাহিনীর সৈন্য সংখ্যা ছিল সর্বমোট 28,000। বেশিরভাগ ঐতিহাসিক এই সৈন্য সংখ্যা লিখেছেন 30,000। এক অংশের সালার হন হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় অংশের হযরত ইয়াজিদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় অংশের হযরত সারাহ বিন হাসান রাদিয়াল্লাহু আনহু এবং চতুর্থ অংশের সালার হন হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। এই নয়া সালারগণ কয়েকদিন যাবৎ সৈন্যদের দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য জরুরি প্রশিক্ষণ দেন। যুদ্ধের ময়দানে কিভাবে পরস্পরের সঙ্গে সম্পর্ক রক্ষা করতে হয়, কিভাবে বিন্যাস ঠিক রাখতে হয়, এসব ট্রেনিংও এ বিষয়ের অন্তর্গত ছিল।